হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। খেতে খুব দারুণ হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জানোই তো আমি খুব ভালো লাগে তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য। তো সবার প্রথমে আমি কি করলাম, সাদা শস্য আর কালো শস্য নিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর দেখো, চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তারপর একটা টিফিন বক্স নিয়ে নিলাম, টিফিন বক্সে শস্যটা নিয়ে তারপরে দেখো মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। তারপরে এটাতে আমি একটু হলুদ দিব, নুন দিব, দেখো। তারপরে এইভাবে এটাকে মিক্স আপ করে নেব। খুব ভালোভাবে মিক্স আপ করব। নুন আর হলুদ আর পেস্ট করা শস্যটা যেন খুব ভালো করে মিক্স আপ করে নিলে খেতে খুব দারুণ লাগবে। তো এইভাবে আমি পেস্টটাকে দেখো খুব সুন্দর করে নিই। তারপরে এটাতে আমি অ্যাড করে দেব লঙ্কা 2-3টা, তারপরে সর্ষ তেল। এটা ঝ্যাংটা খুব দারুণ আসবে ভাপার, তো সর্ষ তেল একটু অ্যাড করে দিলাম আমি। তো এইভাবে প্রথমে এটাকে রেডি করে নেব টিফিন বক্সে। খুবই ইজি, একেবারে সোজা বানানো, আর রেডি করাটাই একটু সময় লাগে, তারপরে তো একেবারে ইজি। তারপরে দেখো আমি চলে গেলাম গ্যাসের সামনে। ওখানে গিয়ে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এটাতে গরম জল একটু করে নেব। গরম জলে আমি টিফিন বক্সটা এইভাবে বসিয়ে দেব। তারপরে এটাকে 20 মিনিট ঢেকে দেব। 20 মিনিটের জন্য আমি রান্না করব। তারপরে তো চিংড়ি মাছের ভাপাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। কি যে দারুণ লাগে খেতে, আর খুবই টেস্ট হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও ট্রাই করবে ঘরে। একেবারে সিম্পল, দেখো হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা, আর গরম গরম ভাতের সাথে খেতে কি যে দারুণ লাগে, আর খুব ভালো হয়েছিল জানো তো। তো আশা করি তোমরা ট্রাই করবে। কেমন হয়েছে আমার রান্নাটা আমাকে নিশ্চয়ই জানাইও। ঠিক আছে বন্ধুরা, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। আরও অনেক ভিডিও দেখাবো তোমাদেরকে। টাটা।